এই মুহূর্তে সবথেকে বড় খবর ভাই, আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল। আপনারা জানেন প্রতিদিনই ব্রেকিং নিউজ আপনাদের কাছে সত্যটা মানুষের কাছে তুলে ধরি। এখন বাংলার মানুষ চারিদিকে একটাই আওয়াজ, আইএসএফ। এই আইএসএফ দলটাকে মজবুত করতে গেলে কিছু দল তৃণমূল থেকে কিছু কর্মীগুলো বাদ গেছে, তারা অন্য দলে গেছে, তারা দল থেকে তারা বঞ্চিত হয়েছে। আর একটা নাম হলো আরাবুল, কাউজার, জুলফিকার, এরা কিন্তু তৃণমূল দল থেকে বাতিল হয়েছে। এই কারণে শওকত মোল্লা এদেরকে বাদ করেছে। কিন্তু এখন নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করার জন্য ওই সব দলগুলোকে দরকার। কিন্তু বাংলা থেকে বিজেপি আর তৃণমূলকে উচ্ছেদ করার জন্য এরা চাইছে বাংলা একটা নতুন চমক মুখ দেখতে চাইছে বাংলার মানুষ, জনগণ, সাধারণ মানুষ। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কেন আপনারা জানেন যে মুসলমানের হয়ে কেউ কথা বলছে না, মুসলমানের এরা মুসলমানের পক্ষে নয়, মুসলমানের বিপক্ষে। এই জন্য হাতকে মজবুত করতে গেলে সিপিএম, কংগ্রেস, বিজেপি না, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, মিম, জেইউপি, এই চারটে দল, আরও সব ছোট ছোট দলগুলো এলে যদি ঐক্য হয়ে যদি এরা যদি জোট হয়ে যদি লড়ে, বিজেপির নাম নিশানা মিটে যাবে। কিন্তু আরাবুল কি আইএসএফে আসবে সেটা আপনাদের মতামত জানি। যদি আইএসএফ আইএসএফে চলে আসে, একদিকে আরাবুল আর একদিকে নওশাদ সিদ্দিকী আইএসএফের হয়ে যদি ভোট প্রচারে যদি এলাকার ইলেকশনে যদি প্রার্থী হয়ে যায়, ভোট দিয়ে দেয়, ভোটে যদি দাঁড়ায়, দেখবেন সারা লক্ষ লক্ষ মানুষ তারা দেখবেন আইএসএফকে দু হাত ভরে চলে। এখানে নওশাদ সিদ্দিকীর টার্গেট বিজেপি আর তৃণমূল। কেন বাংলাতে যেভাবে দুর্নীতি চলছে, তা আপনাদের মতামত জানাবেন। আরাবুল যদি আইএসএফে আসে, কতটা দলটা শক্তিশালী হবে, মজবুত হবে, একটু কমেন্ট করে মতামত জানাবেন, একটু মজবুত করে জানাবেন। আর এলেও কী হবে, না এলেও কী হবে, একটু কমেন্ট করে জানাবেন।